আমরা বঙ্গভবনের পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের সহকর্মী মোহাম্মদ হোসেন রয়েছেন সেখানে, যুক্ত হচ্ছি। হোসেন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, একটু জানাবেন আমাদের যে শপথের প্রস্তুতি আসলে বঙ্গভবন এলাকায় কেমন দেখছেন, এবং সেই সাথে মন্ত্রিসভার যারা নতুন মুখ রয়েছে তাদের বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন আমাদের। লাবণী, সংসদ সদস্যদের সরাসরি ভোটে একেবারে ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং আজকে তার শপথ অনুষ্ঠান। এবং তার এই শপথ অনুষ্ঠান বঙ্গভবনে আপনি জানেন যে ১২০০ অতিথিকে দাওয়াত করা হয়েছে। আরও ঘণ্টাখানেক আগে থেকেই এই অতিথিরা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিরা তারা আসতে শুরু করেছেন। এখনো পর্যন্ত তারা আসছেন, বঙ্গভবনে প্রবেশ করছেন। আপনি জানেন যে এই যে যাদেরকে আমন্ত্রণ করা হয়েছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সরকার দলীয় সংসদ সদস্য, বিরোধী দলীয় সংসদ সদস্য, বিচারপতি এবং সমাজের রাষ্ট্রের বিশিষ্ট জনরা, তারা কিন্তু আসতে শুরু করেছেন। আরো ঘণ্টাখানেক আগে থেকেই বঙ্গভবনে আসতে শুরু করেছেন। একটু আগেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ তিনি বঙ্গভবনে প্রবেশ করেছেন, এবং সন্ধ্যা ৬টার পরে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার যে হেয়ার রোডের বাসভবন, সেই হেয়ার রোডের বাসভবন থেকে রওনা হওয়ার কথা রয়েছে। আমরা অপেক্ষা করছি। এই যে তার যে শপথ অনুষ্ঠান, এই শপথ অনুষ্ঠান ঘিরে কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এই বঙ্গভবনের চতুর্পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা সজাগ অবস্থান রয়েছে, এবং তারই শপথ পড়াবেন সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি তার শপথ পড়াবেন, এবং এই আজকের যে শপথ অনুষ্ঠান, রাষ্ট্রপতির এই শপথ অনুষ্ঠান মন্ত্রিপরিষদ বিভাগ পরিচালনা করবেন, এবং সঞ্চালনা করবেন, এই শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এবং একে একে যারা আমন্ত্রিত অতিথিরা রয়েছেন তারা কিন্তু আসছেন বঙ্গভবনে, এবং আজকের শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব পালন করবেন। এবং এই যে দীর্ঘ ধারাবাহিকভাবে গণতান্ত্রিক আন্দোলন, সেই আন্দোলনে বিএনপি মহাসচিব হিসেবে একটি বড় ভূমিকা রেখেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং একেবারেই তৃণমূল থেকে উঠে আসা একজন রাজনীতিক। সেই জায়গা থেকে তার প্রতি প্রত্যাশা যেমন মানুষের রয়েছে, এবং তার যে পদ, এই যে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তিনি অধিষ্ঠিত হতে চলেছেন, সেই জায়গা থেকে তিনি নির্মোহ এবং নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করবেন, সেই প্রত্যাশা কিন্তু সব মহলে রয়েছে। এবং তার রাষ্ট্রপতি নির্বাচনকে খুবই ইতিবাচকভাবে নিয়েছেন সরকারি দলের সংসদ সদস্যরা। যেমন এই বিষয়ে খুবই ইতিবাচক, একজন প্রজ্ঞাবান দেশপ্রেমিক নাগরিক, দেশপ্রেমিক রাজনীতিক হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই পদে অধিষ্ঠিত হওয়ার বিষয়টি তারা অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন। একই সাথে বিরোধী দলের সংসদ সদস্যরাও কিন্তু এটিকে ইতিবাচকভাবে দেখছেন। বিএনপি মহাসচিবের দায়িত্ব পালন করেছেন ১.৫ দশকের বেশি সময় ধরে। আপনি জানেন যে ২০১১ সালে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব নিয়েছিলেন। এরপর ২০১৬ সালে দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল থেকে তিনি মহাসচিব নির্বাচিত হয়েছিলেন। এরপর দীর্ঘ ধারাবাহিক যে গণতান্ত্রিক আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, সেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, এবং তারই অংশ হিসেবে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হতে চলেছেন। তারেক রহমান এটি নিঃসন্দেহে একটি যোগ্যতম ব্যক্তিকেই রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন করেছে দল। সেই বিষয়ে কিন্তু সব মহলের যারা রয়েছেন তারা তাদের মতামত দিচ্ছেন। তো এখনো পর্যন্ত আমরা অপেক্ষা করছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন নবনির্বাচিত রাষ্ট্রপতি, তিনি বঙ্গভবনে আসবেন, এবং তার শপথ অনুষ্ঠানের যে হোসেন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন বঙ্গভবন এলাকায়, নিশ্চয়ই আমরা শপথ গ্রহণের আরও তথ্য আপনার মাধ্যমে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।